আগামী সপ্তাহে ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তার গন্তব্য 3 মহাদেশের 3 দেশ, জর্ডান, ইথিওপিয়া ও ওমান। আগামী 15 থেকে 18 ডিসেম্বর এই দেশগুলিতে ঘুরবেন প্রধানমন্ত্রী। হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এবার প্রথমবার যাচ্ছেন মোদী। তবে প্রথমে তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের ছবির মতো সুন্দর মরু দেশ জর্ডানে। 2025-এ ভারত জর্ডানের কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষ। এমন সময় সে দেশের ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অতীতকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে আগামীতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জর্ডানের রাজা আবদুল্লাহ বিনা আল হোসেনের সঙ্গে মোদির একান্ত বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে। জর্ডান সফর সেরে 16 ডিসেম্বর মোদী পৌঁছাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের নানা ইস্যু নিয়ে বৈঠকও হবে। সর্বশেষে 17 ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। 3 দেশের সফর সেরে 18 তারিখ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল সাউথের শরিক হিসেবে দুই দেশের সঙ্গে আগেই পারস্পরিক সহযোগিতার একাধিক প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কের আরও বিস্তৃতি লক্ষ্য করে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে জরুরি বৈঠক সারবেন প্রধানমন্ত্রী। 16 এবং 17 তারিখ ইথিওপিয়ায় থাকবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন ওমানে। সেখানকার সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে দ্বিতীয়বার মোদী ওমান সফর। 2025-এ ভারত ওমান সম্পর্কের 70 বছর। দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্য, সংস্কৃতি সম্পর্কের অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এমনকি দুই দেশের মানুষজনের সম্পর্ক বেশ দৃঢ়। এই পরিস্থিতিতে মোদীর ওমান সফর সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ও ওমানের সুলতানের মধ্যে শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝের মধ্যে বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে মোদীকে বিরোধীদের কমখোঁচা সহ্য করতে হয়নি। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপন সেটা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বছর শেষেই তাই 3 মহাদেশের 3 দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।